সো গাইস এটা হচ্ছে বকুলতলা মোড়। ম্যাচিং পোশাক, মানে ওরও পাঞ্জাবি আমারও পাঞ্জাবি, কিন্তু আমিন কোথায় নামাজ পড়বা? Eid Mubarak and welcome to my another video. So guys, আজকের ভিডিওটি বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে ঈদের দিন and আজকের দিনকে কেন্দ্র করে আমাদের অনেক প্ল্যান আছে। আমরা এখন গোসল করব দুই ভাই মিলে, দেন আমরা ঈদগাহে যাব and সেখানে যাওয়ার পর কি হয় সেটা যদি জানতে চাও সো আমাদের লাইভে থাকতে হবে, আমাদের ব্লগের সঙ্গে থাকতে হবে। সো লেটস সি। সো গাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার নতুন পিসি এবং মনিটর, শুধুমাত্র ব্লগিং ভিডিও করার জন্যে এগুলো আমার কেনা, এই আর কি দেখতেই পাচ্ছেন। আর গাইজ এখন বাজে 6:41 মতো, এখন আমাদের গোসল করতে হবে, দেন আমাদেরকে ঈদগাহ মাঠে যেতে হবে। দিস ইজ মাই ব্রাদার আমিন। ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন, গোসল কখন করবা? গোসল করে কি করতে হবে? গোসল করে নতুন কাপড় পরে যাব মাঠে নামাজ পড়তে। কোন মাঠে নামাজ পড়তে যাবা? ঈদগাহ মাঠে। কোন ঈদগাহ মাঠে? বিরামপুর। তো ঈদের সালামি কই? ঈদের সালামি কই? ঈদের সালামি তুমি দেব না আমি দেব? ও আমি দেব না? আরে এই দে শয়তানটা কি করে? বুঝি খাই। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। এই কিন্তু খুব শয়তান, আমাকে ঢিসায়। ঈদ মোবারক। এই দেখেন ঈদ মোবারক স্যার, ঈদ মোবারক স্যার, ঈদ মোবারক। সো গাইস এখন দেখি আমার গোসল করার জায়গাটা ফাঁকা আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে। যাও তাড়াতাড়ি গোসল করে নাও, তাড়াতাড়ি গোসল করো, দুই ভাই একসঙ্গে যাও। অ্যান্ড গাইস এই হচ্ছে আমাদের দুই ভাইয়ের পাঞ্জাবি এবং এই হচ্ছে আমাদের ফুল প্যান্ট। আমরা এগুলো ঈদের জন্য কিনেছিলাম। আসলে পাঞ্জাবি দুটো কিনছিলাম আমরা দারাজ থেকে, আর যে ফুল প্যান্ট দেখতে পাচ্ছেন এটি এখানকার লোকাল মার্কেট থেকে আসলে কেনা। এই হচ্ছে আমাদের দুই ভাইয়ের ঈদের মার্কেট। সো গাইস আমরা দুই ভাই রেডি। সো এখন আমরা যাব নামাজ পড়তে, প্রায় 8:30 বাজে গেছে। সো দেখা হচ্ছে মাঠে যায়। আমিন এইটা আজকে একটা ঈদের দিন, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন তোমরা নামাজ পড়তে যাচ্ছি তাই না? তো নামাজ পড়ে এসে তোমার প্ল্যান কি? নামাজ পড়ে এসে বাসে খাওয়া দাওয়া করে সব বন্ধুদেরকে ডাকে নিয়ে এসে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করবো। কোথায় ঘুরতে যাবা? যেদিকে বেশি সাপোর্ট হবে। তার মানে তোমাদের ওই প্ল্যানের মধ্যে আমি নাই? আচ্ছা তুমিও আছে। সো গাইস আসলে দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই কিন্তু একদম রেডি হয়ে আসছি, আর ম্যাচিং পোশাক, মানে ওরও পাঞ্জাবি আমারও পাঞ্জাবি কিন্তু হলো, ঠিক আছে? সো গাইস এটা হচ্ছে বকুলতলা মোড়। আসলে গোটা বিরামপুরের মধ্যে কিন্তু এই জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একজন দায়িত্ববান আছেন, ওই যে পিছনে যে বাসা দেখতে পাচ্ছেন, উনি প্রতিদিন সকালবেলা কিন্তু এই বকুলতলা মোড়টা আসলে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। সো যাক, এটা বলাই যায় যে গোটা বিরামপুরের মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত আর ভালো একটা জায়গা। পূর্বে নাম ছিল সাবানা মোড়, এখন সে জায়গা হয়েছে বকুলতলা মোড়। আসলে অনেক সুন্দর। তো লেটস সি সিনেমাটিক শট। দেন গাইস এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি বিরামপুর মহিলা কলেজের
একদম পিছন প্রান্তে এবং এর দেওয়ালে একগুলো লেখা দেখতে পাচ্ছেন এবং অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান এই লেখাগুলি। আসলে লেখাগুলি পড়লে কিন্তু নিজের ভিতরে বিবেক জাগ্রত হবে। এই লেখাগুলো কিন্তু আসলে মানুষের অনেক শিক্ষা দেবে আর কি। আমাদের এই বিরামপুর মহিলা কলেজের এই পিছন অংশে এটা, আর এইটাও কিন্তু দ্বিতীয় গেট, এটার প্রধান গেট আরও এই পাশে আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের বিরামপুর বড় মাঠ, আর এই দিয়ে হাতের ডান পাশে দেন মহিলা কলেজ। দেন গাইস এইটা হচ্ছে আমাদের বড় মাঠ এবং এর হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন প্রধান ফটক বিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, যেটার কথা আমি একটু আগে বললাম। এই হচ্ছে বিরামপুর মহিলা কলেজ। এই গেটটা পূর্বে এত উন্নত ছিল না, এটা রিসেন্টলি এমন হয়েছে, মানে অনেক সুন্দর হয়েছে আর কি। গেটটা অনেক আকর্ষিত এবং দেখতে পাচ্ছেন সবাই হাঁটি হাঁটি পা পা করে বড় মাঠের দিকে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে। তো ভিতরে পড়বা না এই মানে শুরুতে ঢুকতেই পড়বা? ভিতরে? আচ্ছা ঠিক আছে চলো। তো গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই একদম ঈদগায় চলে আসছি এবং ঈদগাহ এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি, মানুষ আসতেছে। আমরা দুই ভাই অলরেডি চলে আসছি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন 2-3 কাতার মানুষ পরিপূর্ণ হয়েছে এবং বাকিটা ফাঁকাই পড়ে রয়েছে। হ্যাঁ, এখন নামাজের নিয়ম বলে আপনারা মনোযোগ দিয়ে শুনি। প্রথমে নামাজের নিয়ত করতে হয়, নামাজের মধ্যে নিয়ত ফরজ, নিয়ত করতে হয়। নিয়ত কি করতে হবে? ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে পড়ছি। তো গাইস, আমি আর আমার ভাই নামাজ শেষ করে এই মাত্র আমরা বের হয়ে আসলাম। দেখতে পাচ্ছেন সবাই বের হচ্ছে মাঠ থেকে এবং আমরাও মাঠ থেকে বের হয়ে চলে আসলাম। আমরা দুই ভাই এখন একত্রে হাঁটাহাঁটি করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম এবং কথাবার্তা বলতেছিলাম সে আগেরটাই। আমার ভাই সবাই মিলে কোথায় জানি ঘুরতে যাবে, যেখানে আমার কোনো যাওয়ার চান্স নাই, এই কথাটাই সে আমাকে বারবার বলতেছিল এবং আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে। সো এইভাবে চলে আসলাম। দেন গাইস, পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সবাই সবার নিজ নিজ বাসার উদ্দেশ্যে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন এবং আমরাও সেই রওনাই হচ্ছিলাম, কিন্তু মাঝে একটু ভিডিও করলাম আর কি। সো গাইস, চলে আসলাম আবারও বকুলতলা মোড়, দেখতেই পাচ্ছেন এবং পিছনে আর কি এটা মোড়ে বাপরে মোটর সাইকেল না হেলিকপ্টার। সো এই হচ্ছে গাইস আমাদের বকুলতলা মোড়। সো গাইস, আরেকটা কথা, আমি ভিডিওটি আর বেশি করতে পারিনি কোনো একটা কারণে। আসলে আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমার ভিডিওগুলি যদি কারো বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।